তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আর একটা নতুন দিনে নতুন সকালে চলে আসলাম একটা নতুন ব্লগের সাথে। সকাল সকাল ব্রেকফাস্ট রেডি করছি। কি করছি জানো তো? আজকে পটল দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি করছি। এর মধ্যে দিয়েছি টমেটো, পেঁয়াজ, জিরে, আর লাস্টে দিয়ে দিয়েছি কাসুরি মেথি। কাসুরি মেথির ফ্লেভারটা একটা অন্যরকম মাত্রা এনে দেয় যে কোনো তরকারির মধ্যে, সেই জন্য এটা দিয়ে দিয়েছি। গ্যাসটা নিভিয়ে দিলাম, রুটি হয়ে গেছে। এবার ব্রেকফাস্টগুলো রেডি করে টেবিলে দিয়ে আসতে হবে। কর্তা কিন্তু বা কর্তা হাজব্যান্ড যাই বলো না কেন, হাজব্যান্ড কিন্তু খেয়ে দিয়ে এখন রেডি হয়ে বেরোবে। ঝটপট করে ব্রেকফাস্টটা রেডি করি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আর রান্না করতে করতে কী বললো জানো, অবশ্যই এগুলো রান্না করতে করতেই হয়। তেলের বোতল একেবারে ফাঁকা, একেবারে ফিনিশড হয়ে গেছে, দেখো একদম শেষ। তাই রিজুকে বললাম দৌড়ে একটা ঘর থেকে তেলের প্যাকেট নিয়ে আয়। হিমামি হেলদি টেস্টি এই তেলটা দিয়ে রান্না হবে। আর কর্তা মশাই দেখেছো আজকে কি উপকার করেছে আমার বাবা। এই বাটা মাছ এনেছে, এতগুলো ছাড়িয়ে এনেছে, মানে আঁশ ছাড়িয়ে এনেছে, নইলে আমাকেই ছাড়াতে হতো এখন। আর এই আঁশ ছাড়িয়ে এনেছে, কারণটা বুঝলাম, সবে মাত্র পুজো গেছে। এতদিন নানান রকম অকেশন চলছিল, কালী পুজো, দুর্গা পুজো, সেই দুর্গা পুজো থেকে শুরু হয়েছে দুর্গা পুজো, কালী পুজো, ভাইফোঁটা, লক্ষ্মী পুজো, এত কিছু গেল। এত কিছু যাওয়ার পরে বাঙালির পকেট কি আর ভর্তি থাকে? বাঙালি হচ্ছে খাদ্য রসিক, তাহলে খেয়ে দিয়েই পকেট ফাঁকা। সেই জন্য বাঙালি পকেটে কিন্তু আর পয়সা নেই, ঝুলিতে আর পয়সা নেই। সেই কারণে মাছের দোকানে আর লাইন পড়েনি। সেই সুযোগটা নিয়ে নিল কর্তামশাই, হাজবেন্ড সেই সুযোগটা নিয়ে নিল। তাই জন্য বললো একদম ভিড়ভাড়টা নেই। তাই জন্য আজকে বউয়ের মন রক্ষা বা বউকে একটু খুশি করে ফেলি। কি করে না, এগুলো ছাড়িয়ে আনি। ভিড় ছিল না বলে সেই জন্য কিন্তু আঁশ টাশ ছাড়িয়ে এনেছে, যাতে আমার একটু উপকার হয়ে গেল। তাহলে এটা রান্না করব, কী দিয়ে করব তোমাদের শেয়ার করছি। দেখো, 5 মিশালি তরকারি কেটে নিয়েছি। কুমড়ো, বেগুন, মূলো, আলু, সব আলু, মূলো, কুমড়ো, বেগুন যাই বলো, 5 মিশালি তরকারিটা কিন্তু দারুণ লাগে। এই তরকারি হবে। আর ধনেপাতা দিয়ে কি হবে দেখো, আর হবে ধনেপাতা দিয়ে, লাউ দিয়ে এই তরকারিটা। লাউটা এত সুন্দর এনেছে কি বলবো, এর থেকে কচি লাউ মনে হয় না। দারুণ কচি লাউ। এই কচি লাউ দিয়ে হালকা পাতলা ঝোল হবে, কোনো মশলা বাটাবাটি করব না, মশলার বাটাবাটি ছাড়াই আজকে লাউ দিয়ে বাটা মাছ দিয়ে হালকা পাতলা ঝোল হবে। অবশ্যই ধনেপাতাটা দেবো। যা গন্ধ বেরোচ্ছে না ফ্রেন্ডস, কি বলবো ধনেপাতাগুলো। তাহলে তেলটা ঢেলে ফেলি। ভাতও বসিয়ে দিয়েছি, এখন বাজে 9টা। তাহলে রান্নাবান্না কেটে দিয়েছি। সকালবেলায় দিয়েছি সবুজ মুগ ডাল ভেজানো আর ছোলা ভেজানো দিয়েছি। আর এখন দিলাম একটু লাউ কুচি কুচি করে আর ভেন্ডি কুচি কুচি করে। দেখি ওরা খায় কিনা। দেখো আসছে কিন্তু ভয় পাচ্ছে না। দেখো ওরা কিন্তু নানান রকম সবজি ঘুরিয়ে ফিরিয়ে দিলে কিন্তু খায়। প্রত্যেক দিন ওদের হরেক রকম খাবার দাবার থাকে, একরকম খাবার দাবার কিন্তু মুখে তোলেন না বাবুরা। আমার মাছ ভাজা প্রায় হয়েই গেছে, আর এই খোলাটা ভাজা হয়ে গেলেই হয়ে যাবে। আর কর্তামশাই যদি এই মাছগুলো না কেটে আনতো, তাহলে এতক্ষণ মাছ ভাজা তো দূরের কথা, মাছ কাটতে ধুতেই সময় চলে যেত। বাবা, কর্তামশাইকে থ্যাংক ইউ দিতেই হবে। কর্তামশাই কিন্তু আজকে সুযোগ সন্ধানী হয়ে গেছে। বেশিরভাগ মানুষই কিন্তু সুযোগ সন্ধানী, আর কর্তামশাইও কিন্তু আজকে সুযোগ সন্ধানী হয়ে গেছে। মানে এই সুযোগের সদ্ব্যবহারটা করতে হবে, তাই না? সুযোগের সদ্ব্যবহার করতে হবে, অসৎ ব্যবহার করলে কিন্তু চলবে না। যেহেতু মাছালার কাছে লাইন ছিল না, আর ভাবলো মাছটা কাটিনি, তাহলে বইয়ের প্রশংসাটাও পেয়ে যাব, বইয়ের খাটনিটাও আজকে হবে না। সেই জন্য কিন্তু অন্যায় কাজে সুযোগ সন্ধানী বলে কিন্তু চলবে না। এই পাখি কিন্তু পাকে পাকে খেতে আসছে, আর সব পাখিগুলোর খাবার হয়ে গেছে বলে চুপচাপ নিশ্চিন্তে বসে আছে এরা। প্রকৃতির দৃশ্য দেখছে, পেট ভরা এখন, এই জন্য চিল্লামিল্লিটা কম করছে। হয়ে গেছে, দেখো চিঠি দিয়ে আমাকে ডাকছে। এবার অফ করে দেবো, নাহলে ভাত কিন্তু গলে যাবে। আর প্রেশার কুকারে ভাত কিন্তু একটুখানি তাক করে করেই করতে হবে। আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে, এদিকে দিয়ে দেবো 5 ফোড়ন। 5 ফোড়নটা ভাজা হয়ে গেলে লাউটা ছেড়ে দেবো। আর এই মাছটা কর্তামশাই যে ভেজে আনলো বারবার, আর এই মাছটা কর্তামশাই যে, আর এই মাছটা হাজবেন্ড যে ছাড়িয়ে আনলো, মানে আঁশটা ছাড়িয়ে আনলো, শুধু মনে মনে ভাবছি কি নাই উপকার করলো আমার। ভিড়ভাড়টা থাকলে এই সুযোগটা আমি পেতাম না, আমাকে খাটনি করে নিতে হতো। ভিড়ভাড়টা থাকলে হারগিসও করতো না, কারণ মাছওয়ালা যে দাদাটা বসে, উনি একা হাতে মাছ বিক্রি করেন, আবার মাছ কেটেও দেয় পাবলিককে, কাস্টমারকে। তাহলে
ও বোঝে যে মানুষের দুঃখের কথা, যে এই মানুষটা একা হাতে মাছ বিক্রি করছে, আবার মাছ কেটে দিচ্ছে, না না এত কষ্ট দেওয়া বোধহয় ঠিক না। সেই জন্য নিয়ে আসে, বলে এইটুকু কাজ তোমাকে করে নিতেই হবে। তার ফাঁকা ছিল বলে এইটুকু করে দিল। এই জন্যই বলছি আজকে আমার কর্তামশাই হয়ে গেল সুযোগ সন্ধানী, কিন্তু ভালো কাজে সেই সুযোগটা নিতে হবে, খারাপ কাজে নিতে চলবে না, তাহলে কিন্তু মারাত্মক ফল ভোগ করতে হবে, বুঝতে পারলে? আর আমরা তো জ্বলন্ত উদাহরণ দেখছি মানুষ কিভাবে সুযোগ সন্ধানী হয়ে উঠছে, তাই না? দিনে রাতে ঝোপের আড়ালে যেখানে অসুররা মেয়ে মানুষ পাচ্ছে, মেয়ে মানুষ অর্থাৎ সেটা বাচ্চা হোক, বাচ্চা থেকে বুড়ো যেই হোক না কেন, কাউকে ছাড়ছে না, কিন্তু মেয়ে মানুষ দেখে ঝাঁপিয়ে লাফিয়ে পড়ছে। এইগুলো, এই সব অসুরগুলোকে আমি কি বলি নাম দিয়েছি জানো? বলেছি নারী খাদক, নারী খাদক। তারা নারী দেখলে আর লোভ লালসা, মাথা ব্রেন ঠিক রাখতে পারছে না, ঠিক রাখতে পারছে না। যদিও তাদের ঘরে মা বোন মেয়ে দিদি সবাই আছে, তবুও তারা না অন্যান্য ঘরের মেয়ে মানুষ দেখলে পরে ঝাঁপিয়ে লাফিয়ে পড়ছে। কি করে যে সুমতি দেওয়া যাবে ওদের বুঝতে পারছি না। সেই জন্য তারা হয়ে হচ্ছে কি অসৎ ব্যবহার করছে। এর প্রতিফলন কিন্তু দিতেই হবে, এর ফল কিন্তু ভোগ করতেই হবে। উপরে একজন ঈশ্বর আল্লাহ, গড আল্লাহ যাই বলো আছেন, কিন্তু তুমি সিন্ধুকে বসে যতই অপরাধ করো না কেন, সিন্ধুকের মধ্যে যদি অপরাধ করো না, উনি কিন্তু সব কিছুই দেখতে পান। তাহলে ভেবো না যে সিন্ধুকে বসে চুপি চুপি আমি অন্যায় কাজটা করে ফেললাম, কেউ হয়তো বুঝতে পারছে না কি করে। কিন্তু হ্যাঁ, মানুষ বুঝতে না পারলেও ওই ঈশ্বর আল্লাহ গড সব কিছু দেখতে পাচ্ছেন। আর এই শাস্তি কিন্তু এই পৃথিবীতেই দিয়ে যেতে হবে, শাস্তি ভোগ ভোগ করতেই হবে, শাস্তি ভোগ করতেই হবে। তাহলে এই লাউটা এবার নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করি, আর কাঁচা লঙ্কা দেবো, আর দেবো একটু জিরের গুঁড়ো, ব্যাস। তারপরে একটু কষিয়ে কষিয়ে জল ঢেলে দেবো, ব্যাস গঙ্গা জলের মতো জল ঢেলে দেবো, পাতলা পাতলা ঝোল হবে, পাতলা ঝোল। এতে নিয়ে কি করেছি, ককের মতো ককের মধ্যে বসিয়ে দিয়েছি, ফোটা ফোটা যেটুকু একেবারে তেল আছে ফোটা ফোটা পড়তে থাকবে, একদম নিঃশেষ পুরোটা শেষ হয়ে যাবে, কমপ্লিট পড়ে যাবে, প্যাকেটটা পুরো খালি হয়ে যাবে। এই পদ্ধতি অবলম্বন করি পুরো তেলটা নিংড়ে নেবার জন্যে। আর এখানে এটা কষানো হচ্ছে, আর একটু চিনি দিয়ে দেবো, লাউয়ের মধ্যে একটু চিনি না দিলে না ভালো লাগে না। চিনি দিয়ে দেবো, চিনি দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো, তারপরে একটু ফুটে উঠলেই ব্যাস হয়ে যাবে লাউয়ের ঝোল, মাছ দিয়ে লাউয়ের ঝোল। এটা কিন্তু অবশ্যই দেবো নামাবার আগে। এই দেখো লুকটা দেখে নাও, হালকা পাতলা ঝোল, বলেছিলাম না গঙ্গা জলের মতো পাতলা করবো, একেবারে পাতলাই হয়েছে। এই ঝোলটা না ভালো লাগে, রিজুর বাবার তো খুব ফেভারিট, রিজুরও ফেভারিট। মাছগুলো কিন্তু লুকিয়ে চুরিয়ে আছে এই অতুল সমুদ্রের মধ্যে, খুঁজে পাওয়া যাচ্ছে না। যাকে পরে খুঁজে পাবো, খাওয়ার সময় খুঁজে পেলেই হলো। আর 5 মিনিট তরকারিটাও বসিয়ে দিয়েছি, 5 ফোড়ন দিয়ে লঙ্কা দিয়ে আর নুন হলুদ, ব্যাস একটু কষাবো, তারপর এটাতেও জল ঢেলে দেবো। আর লঙ্কা এনেছে প্রচুর, একসময় লঙ্কায় হাত দেওয়া যাচ্ছিল না কটা দিন আগে, আবার মনে হয় সস্তা হয়েছে। বাজার দর কীভাবে যে ওঠানামা করে না, সেইটা আমি না বুঝতে পারি না, কখন কোনটা কমে যাচ্ছে বেড়ে যাচ্ছে। আর এই যে বলছিলাম না আজকে থাম্বনেলটাই করবো এটা, যে নারী খাদক, নারী খাদক, নারী খাদক, রাক্ষসরা হয়ে উঠেছে নারী খাদক। খাদকরা ওরা তো মানুষ, ওরা তো আর কোনো অন্য গ্রহ থেকে আসেনি, উপগ্রহ থেকেও আসেনি, পৃথিবীতেই জন্মগ্রহণ করেছে মানুষ। সেই নারী খাদকরা যদি একবার ভাবতো না, সুনজর দৃষ্টিতে যদি ভাবতো, ভালো দৃষ্টিতে যদি ভাবতো, ভালো মানসিকতার মন নিয়ে যদি ভাবতো, আর তারা যদি ভালো মনে মানুষ হতো, তাহলে কিন্তু তারা এই কাজ করার আগে 100 পা পিছিয়ে যেত। কেন বলো তো? তাদের ঘরেও কিন্তু মা বোন দিদি মেয়ে সবাই আছে, বৌদি সবাই আছে। তাহলে তাদের ঘরে যদি এরকম ঘটনা ঘটে, তাহলে তাদের মাথায় বাজ পড়ার মতো অবস্থা হবে। তারা কিন্তু সেই কথাটা একবারও মনে করে না, ভাবে না যে আমাদের ঘরে যদি, আমাদের পরিবারে যদি এরকম ঘটনাগুলো হয় মেয়ে বউ মা বোনেদের সাথে, তাহলে কিন্তু এরকম ঘটনা হতো না। আর তারা এরকম আমার দেওয়া নারী খাদক উপাধিটাও পেত না, বা রাক্ষস বা অসুরের মতো উপাধি কিন্তু পেত না। অভয়ের মতো কাণ্ড হয়ে যাওয়ার পরেও কিন্তু চচ্চড়িয়ে বেড়ে উঠেছে রমরমা এই নারী খাদকদের অত্যাচার। মানে নারী খাদক অসুর যাই বলো না কেন, এদের অত্যাচার কিন্তু আরও বেড়ে উঠেছে। আর বাড়বে নাই বা কেন, আইন নেই সেখানে তো অন্যায় কাজ বেড়েই উঠবে, অন্যায় কাজ হতেই থাকবে। তাহলে পরে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে নতুন সকালে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরে যত্ন অবশ্যই নেবে। আর আমি লঙ্কার গোটাগুলো ছাড়িয়ে রাখি, ছাড়িয়ে রাখলে পরে না লঙ্কাগুলো পচবে টচবে কম, অনেকদিন পর্যন্ত রাখা যাবে।
পয়সা দিয়ে জিনিস আনা বলে কথা, একটু তো যত্ন নিতেই হবে, খেয়াল রাখতেই হবে। তাহলে পরে ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে, লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে হবে, এইভাবে আমাদের পাশে থেকে যেতে হবে। তাহলে আজকের মতো আসছি, টাটা।